এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। ধেয়ে আসছে গভীর দুর্যোগ। ইতিমধ্যে রাজ্য জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে বাড়বে বৃষ্টি। দিনভর মেঘলা আকাশ। বুধবার থেকে সেই দুর্যোগ আরো বাড়বে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে বর্ষা এলো বলে। অনুকূল পরিস্থিতিতে বাংলার দিকে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তারও কিছুটা এগিয়ে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। অসম মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আওতায়। আগামী 3 দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা পুরোপুরি প্রবেশ করবে। বৃহস্পতিবার থেকে ফের সতর্কতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির। প্রবল বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর ও কোচবিহারে। বিক্ষিপ্তভাবে সর্বোচ্চ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে সপ্তাহান্তে সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে, যার জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। বাড়বে নদীর জলস্তরও। উত্তরবঙ্গের দিনাজপুর, 2 দিনাজপুরি এবং মালদাতেও ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা আছে 2-1 জায়গায়। আর একদম উত্তরের যে 5টা জেলা আছে সেই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণ 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে। এটা হলো 31 তারিখ। 1 তারিখে বৃষ্টিপাতের তীব্রতা অনেকখানি কমে গেছে। কেবলমাত্র দার্জিলিং, আলিপুরদুয়ার এই 2 জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের জন্য সম্ভাবনার জন্য, এবং আলিপুরদুয়ারে আপনার বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষা হতে পারে হলুদ সতর্কবার্তা। এটা বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় সমুদ্র ক্রমশ উত্তাল হয়ে উঠেছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হতে পারে। বিশেষত বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির দাপট আরও বাড়বে। উপকূলবর্তী জেলাগুলি যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলি এই জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এবার হচ্ছে 28 তারিখ। 28 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামীকাল। সেই জেলাগুলো হলো 2 মেদিনীপুর, তারপরে আপনার হাওড়া এবং 2 24 পরগনা। এই 2 জেলা, এই কয়েকটি জেলা। 29 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে এবং উত্তরবঙ্গের অনেক জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিকজ অফ আইসোলেটেড থান্ডারস্টর্ম, লাইটনিং, দেন ইউর গাস্টি উইন্ড উইথ স্পিড 30 to 40 কিলোমিটার পার আওয়ার অর সামহার 40 to 50 কিলোমিটার পার আওয়ার, এবং তার সাথে ভারী অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য। বুধবার থেকে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার কথা জানানো হয়েছে। সেই কারণে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূল এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। শেয়ার করা যে ফিশারম্যানের জন্য ওয়ার্নিং দেওয়া হয়েছে। স্কোয়ালি ওয়েদার উইথ উইন্ড স্পিড 35 থেকে 45 কিলোমিটার পার আওয়ার খুব সম্ভাব্য। কোথায় না সেন্ট্রাল বে অফ বেঙ্গল, নর্থ বে অফ বেঙ্গল, তারপরে অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা কোস্ট 27 তারিখ থেকে শুরু করে আজ থেকে, অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট ফ্রম 28 থেকে 31। 27 তারিখ থেকে আপনার উড়িষ্যা কোস্ট এবং ওয়েস্ট বেঙ্গল কোস্ট থেকে আগামীকাল থেকে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া হয়েছে। আর সি কন্ডিশন আপনার রাফ থেকে ভেরি রাফ হওয়ার সম্ভাবনা আছে, এবং ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন 27 তারিখকে যেন আপনার ডিপ সিতে ভেঞ্চার না করে। সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলা একটু বাড়তেই শুরু হয়েছিল বৃষ্টি, কখনো জোরে কখনো আস্তে। মেঘলা আকাশই জানান দিচ্ছে এত সহজে এই বৃষ্টি থেকে মুক্তি মিলবে না বঙ্গের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।